রাতের খাবারে যেখানে চাল কুমড়া ভাজি করছি, যেখানে কলা ভাজি করছি, যেহেতু আমার মেয়ে অসুস্থ, ছোট মেয়ে, এই জন্য কলা ভাজি করে দিয়েছি তাকে। আর যেখানে আপনাদের ভাইয়ার জন্য মাছ ভুনা করছি, দেখেন কালারটা কিন্তু মাশাআল্লাহ হেভি আছে। আপনারা যদি রেসিপি দেখতে চান অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন। সময় ভালো আছে। যেখানে চাল কুমড়া দেখতে পাচ্ছেন, চাল কুমড়া ভাজি করবো। আর ওখানে ওই যে মাছটা আপনাদের ভাইকে রান্না করে দিব, যেহেতু আমার আয়সা অসুস্থ, আমার মাছ খাওয়া চলবে না, এই জন্য আমি আপনাদের ভাইকে রান্না করে দিব। আর আমি চাল কুমড়া ভাজি করে নিব। কোটা বাছা করে নিয়ে আমার সাথেই থাকুন। আজকে রান্না বান্না আপনাদের সাথে করে নিয়ে ছোটো ছোটো করে কুটে নিছি, যেখানে পেঁয়াজ মরিচ নিছি, যেখানে মাছটাও আমি রেডি করে নিছি। এই তো চুলার উপর আমি বাটিটা বসাই দিছি, রান্না বান্না শুরু করে দিয়ে আপনাদেরকে সাথে করে নিয়ে চলুন কিভাবে রান্না বান্না করি। আপনাদের সাথে গল্পও করব, রান্না বান্নাও করব। এই যেখানে কড়াইটা আমি বসাই দিছি, এখন কড়াইটা গরম হওয়ার অপেক্ষা। তো গ্যাস পরিমাণ তেল দিয়ে আমি এদের পেঁয়াজটা দিয়ে দিছি, দিয়ে ভাজা ভাজা লাল লাল করে ভাজা নেব। এক হাতে রান্না বান্না করা, এক হাতে ভিডিও করা অনেক কষ্টকর হয়ে যায় আমার। আপনাদের ভাইয়া থাকলে একটু সুবিধা হয়, যেহেতু আপনাদের ভাইয়া নেই, ও তো সকালে গেছে গাড়ি নিয়ে। আপনাদের ভাইয়া সকালে খাবার খেয়ে যায়, সারাদিনের মনে সে আসে আবার খাবার খায়, এই জন্য আমার অনেক কষ্ট হয়ে যায়। আপনাদের ভাইয়া থাকলে একটু সুবিধা হয়, অনেক কষ্ট করে ভিডিও করে আপনাদের সাথে। অবশ্যই অবশ্যই আমার পুরো ভিডিও দেখে আমার পাশে থাকবেন ভাই ও বোনেরা। এই তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এর ভিতরে জিরা ফোড়ন দেবো, দিয়ে আমি এদের ভালো করে নাড়াচাড়া করে নিব, দিয়ে আমি মাছটা দিয়ে দেবো। আর কষ্টের সময় বোঝা যায় কে আপন আর কে পর। এই কষ্টের সময় আমি যে সময়টা পার করতেছি, এখন আমি বুঝতে পারতেছি যাদেরকে আমি এত এত ভালোবাসা দিছি, তারা আমাকে এই কষ্টের সময় তাদের আসল রূপটা দেখাই দিল, যে কে আপন আর কে পর। কি আর কমো, এই তো ভাজা হয়ে গেছে, আমি এখন মাছটা ঢেলে দেবো এর ভিতর। এই যে পরিমাণ আদা রসুন বাটার, লবণ আর হলুদ আর মরিচের গুঁড়ো, আর কোনো মশলা দিইনি, দিয়ে আমি নাড়াচাড়া করে ভালো করে মাছটা কষাই নেব। এই তো গাইস মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। আমি সামান্য করে পানি দেবো মাছটা কষানোর জন্য, মশলার সাথে ভালো যাতে কষানো হয়ে যায়। এই যে সামান্য করে পানি দিলাম, দিয়ে আমি এই যে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই তো গাইস আমি ঢাকনাটা আলো করে আমি নাড়াচাড়া করে নেব। আপনার সাথে কৃষক করলাম যে আমি এত ভালোবাসলাম, তাও তাদের মন পেলাম না। শ্বশুরবাড়ির লোকেদেরকে এত এত ভালোবাসা দিলাম, কিন্তু তাদের কখনো মন পাইলাম না। এটাই হচ্ছে সব থেকে বাস্তবতা আর কি। পরের কখনো মন পাওয়া যায় না, আসল কথাই ঠিক এটা বলে যে পরের কখনো মন পাবে না, যতই ভালোবাসা দেন না কেন। এটাই হচ্ছে আসল কথা। কি আর কমো, কিছু বলার মতো। এই তো ঢাকনাতে ঢেকে দিলাম। এই তো গাইস আমি আবার ঢাকনাটা আলো করে নিয়ে, এই যে আমার কষানো হয়ে গেছে, উপরে তেল ছেড়ে দিচ্ছে। আমি এখন এর ভিতরে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। শ্বশুরবাড়ির লোকের মন পাওয়া যায় না কেন জানেন? চুন থেকে পান খসলে তখন আর আপনি ভালো না, এতই ভালোবাসা দেন না কেন, কখনো এই ভালোবাসার নামটা থাকবে না। কারণ চুন থেকে পান খসলে সে আপনাকে বলবে তুমি কি করছো, কিছুই করনি, তুমি এটা করছো, তুমি ওইটা করছো। এত যে ভালো করলাম তার কোনোই নামগন্ধ নেই, এটাই হচ্ছে বাস্তব কথা আর কি। এই যে ঝোলটা দিয়ে আমি এই যে ঢাকনাতে ঢেকে দিলাম, কিছুক্ষণ ফুটাই নিলে হয়ে। এই তো গাইস আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামে পরিবেশন করে নেব। পরের মেয়ে দোষ করলে সেটা দোষী, তোমার বাবা মা শিক্ষা দিতে পারেনি। আর নিজের মেয়ে দোষ করলে, আমার ছোট মেয়ে দোষ করে ফেলেছে, এটাই হচ্ছে স্বাভাবিক। হয়ে গেছে মাছ ভুনা, এটা নামে নিয়ে আমি ওই কড়াইটা ধুয়ে আমি বসাই দিছি, চাল কুমড়াটা ভাজি করে নেব। চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিছি, কড়াইতে দিয়ে যে তেলটা গরম হওয়ার অপেক্ষা। পরের মেয়ে দোষ করলে দোষী, শাশুড়িকে কমন ডায়লগ কি জানেন? আমার মেয়ে ছোট, দোষ করেই ফেলেছে। আর পরের মেয়ে দোষ করলে দোষ করতেই পারে না আমার মেয়ে, আর পরের মেয়ে দোষ করলে সে দোষিত হবে, বাপ মা শিক্ষা দিতে পারেনি, এটাই হচ্ছে শাশুড়িকে কমন ডায়লগ আর কি। এই তো চালটা গরম হওয়ার পরে যে পেঁয়াজ মরিচটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পেঁয়াজ মরিচটা ভাজে নেব। অনেক কষ্ট করে আপনার সাথে ভিডিও শেয়ার করি ভাই ও বোনেরা। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, দেখেন গোটা জিরে ফোড়নটা দিয়ে দিন, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি চাল কুমড়ো যেখানে হলুদ আর লবণ দিয়ে রাখছি এগুলো আমি ঢালে দেবো। চাল কুমড়া আমি এই যে ঢালে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবো। এই তো গাইস নাড়াচাড়া করে এই যে ঢাকনাতে ঢেকে দিলাম। এই তো গাইস আমি আবার এই যে ঢাকনাটা আলোক করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আমি এইভাবে সিদ্ধ করে নেবো। চাল কুমড়োটা সিদ্ধ করে আমি ভেজে নেবো, এইভাবে হালকা ভাবতে ভাবতে সিদ্ধ করলে চাল কুমড়া ভাজিটা ভালো লাগে খেতে। কথা বলতে বলতে রান্নাবান্না শেষ পর্যায়ে চলে আসতেছি। আমাদের প্রতিদিনের রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা। আমি আর ঢাকনাতে ঢেকে দিব না। এই তো গাইস আমার ভাজিটা হয়ে গেছে, হালকা আছে লাল লাল করে আমি ভাজি করে নিয়েছি। কুমড়ো ভাজি কিন্তু অনেক মজা হয়, বিশেষ করে চাল কুমড়া ভাজি অবশ্যই হালকা আছে ভেজে নিতে হবে, নাতে
পুড়ে যাবে। আমাদের রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করতেছি পুরো ভিডিও দেখে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। কালকে আমি আবার কোনো রান্না বান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।